সো হাই ফ্যামিলি, গুড মর্নিং সবাইকে। আজকে নতুন দিন, নতুন সকাল, নতুন গল্প। আজকে হচ্ছে মার্চের 22 তারিখ 2024। আর আজকে আমি আমার ব্লগটা শুরু করছি অফিস থেকে। বিকজ আজকে আমাদের একটা রাইস সেরেমনির শ্যুট আছে, তো আমরা সেই পারপাসে যাচ্ছি কোচবিহার। তো আমি আর বান্টি অনেকক্ষণ আগে চলে এসছে, 8 ঘন্টা আগে। আমি ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে আসলাম। বান্টি এখন জিনিসপত্র প্যাক করলো, আমি সব জিনিস চেক করলাম। এখন আমরা বেরোচ্ছি আমাদের অফিস থেকে, আমি আর বান্টি কোচবিহারের জন্য। কোচবিহারে আমাদের আজকে রাইস সেরেমনি শ্যুটের সঙ্গে থাকবো। আজকের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো চলো, আমি ওটা ব্যাগ নিয়ে এসেছি, গাড়ি ডিগ্রি নিয়ে নেবো। বোল্ট পোটা ওই যে হ্যাঁ লাগাবি, জানলাগুলো লাগা দিই। তো এখন অফিস থেকে বেরোচ্ছি আমরা। কোন গাছ? মান্টি বাইক রেখে যা। হ্যাঁ ঠিক আছে, চলো, কোই বাত নেই। এটা আবির, এটা নিয়ে এসেছিল শ্যুট করার জন্য। তো এখন সময় বাইক একটা কোল্ড স্টার্ট দেওয়া। তো এখন পেট্রোল পাম্পে আছি, তেল তুলছি। তো তুফানগঞ্জ বাইপাসের রাস্তা ধরে আমরা চলে আসলাম এখন কোচবিহারের মেন হাইওয়েতে। এদিকে চলে গেল তুফানগঞ্জ, ডান দিকে চলে গেল কোচবিহার, শিলিগুড়ি, ফালাকাটা। এখন আমরা এদিক দিয়ে যাব কোচবিহারের রাস্তায়, ডান দিকে। তো আমাদের কল টাইম ছিল সকাল 10:30, আর আমরা এখানে এসে পৌঁছালাম 10:27, মানে 3 মিনিট আগেই পৌঁছেছি। বাট এখনও কিছু শুরু হয়নি, তো প্রিপারেশন চলছে, অলমোস্ট শুরু হয়ে যাবে বৃদ্ধি পূজা। তো আমাদের ডেস্টিনেশনে যাই হোক আমরা ভালোভাবে পৌঁছে গেলাম, আর এখন আমাদের কাজ শুরু হবে আর উইদিন 5 মিনিটস। তো চলো এখন কাজ শুরু করি। তো এখন হচ্ছে সময় 11:10, আর এখন শুরু হয়ে গেছে বৃদ্ধি পূজা। এখানে বৃদ্ধি পূজা শুরু হয়েছে। তো এখন হচ্ছে দুপুর 1টা, আমরা এখানে লাঞ্চ করলাম আমাদের, আর এখানেই বসে আছি, এখনও কিচ্ছু হয়নি। কী বলে, বৃদ্ধি পূজা শেষ হয়েছে, এখন জল তুলতে যাবে, জল তুলে এসে স্নান করাবে, দেন মুখে ভাত দেবে, দেন নতুন মুম্বাই যাবে। অনেক লম্বা প্রসেস, কিন্তু অনেক লেট করছে। তাড়াতাড়ি হলে মেবি ভালো হতো। বাড়িতে আমরা গিয়ে একটু স্নান ফান করে ফ্রেশ হয়ে আসতে পারতাম। যাই হোক, এখানে মোবাইল খোঁজাচ্ছে, আমি এখানে বসে আছি, এই আমাদের ক্যামেরা, আর এই হচ্ছে কিছুটা এরকম সিন। ভালো লাগছে না ভাই। আসলে কাজ চলতে থাকলে কোনো ব্যাপার না, কাজ চলতে থাকলে যতক্ষণ কাজ চলুক ননস্টপ করা যায়, কিন্তু কাজ না থেকে বসে থাকাটা সবচেয়ে বিরক্তকর বিষয়। একবার কাজ শুরু হয়ে যাক তারপরে ঠিক আছে, কিন্তু এই কাজ শেষ, মানে কাজ না থাকলে এই বসে থাকাটা খুব বিরক্তকর জিনিস লাগে, মানে আমার বিশেষ করে। তো এখন জল তুলে আসলাম, জল তুলে এসে এখন এখানে স্নান হয়ে যাচ্ছে। তো স্নানের জন্য এখন বসে আছি, উইদিন 5-10 মিনিটসের মধ্যে স্নান কমপ্লিট হবে, অ্যান্ড দেন মুখে ভাত হবে, তারপরে যাবে মদনমোহন মন্দির। তারপরে যদি সব হয় তাহলে আমরা আবার যাবো তুফানগঞ্জ, ফ্রেশ হতে, রেডি হতে, তারপরে আবার আসবো এখানে। দর ভাগ্যি জিন্দগি। আর এই তো আমার হেলমেট, স্নানের জায়গা, আর এই স্পট, এখানে যেটা স্নান করা। তো এখন হচ্ছে বিকেল 3টা। তো এখন মুখে ভাত কমপ্লিট, এখন যাবে মদনমোহন বাড়ি ঘোরাতে আর কি। এবার ব্যাপারটা হচ্ছে, কাজে আসলে কখন কি হয় বলা মুশকিল, আর সেই কারণেই আজকে আমাদের অক্টাটা হাওয়ায় পড়ে গিয়ে স্টিক ভেঙে গেছে, আর দুঃখের খবর আর কি। কী করা যাবে, কাজে আসলে হবেই। এখন যাবো মদনমোহন বাড়ি। তো আমরা চলে আসলাম এখন মদনমোহন বাড়ি। টোটো করে এসেছি, বাইক নিয়ে আসিনি। বিকজ বাইক নিয়ে আসলে বেকার ওদের থেকে একটু আলাদা হয়ে যেতাম, তো ওদের সাথেই টোটোতে আসলাম। চলো মদনমোহন বাড়ি হচ্ছে গেট এন্ট্রান্স মদনমোহন বাড়ির। এ হচ্ছে মদনমোহন বাড়ি। ঢোকার আগেই জুতো রাখতে হবে, জুতো রাখার এক এখানে। বোর্ডটা পড়ে নাও, বাস বুঝতে পারবে।
এর জন্য বসে আছি। বাকি প্রচণ্ড ভিড় আজকে। অনেক অনেক টাইম ছিল। ওকে দাও, তোমরা একটা ইচ্ছে এনে কি করছো? পড়ে যাবে না, পড়ে যাবে। নামো নামো নামো। কি ফুল তুললে পুলিশ ধরবে এখানে। হ্যাঁ, কাটা লাগবে, পায়ে পায়ে কাটা লাগবে। তো ব্যাপারটা হচ্ছে আমরা মদন বাড়িতে কিছু বেবি শ্যুট করার ট্রাই করলাম, বাট বাচ্চার মুড একদম অফ। কজ সকাল থেকে যে হারে সবাই নিয়ে নাড়াচাড়া করছে বাচ্চাটাকে, সত্যি একটা প্রাপ্তবয়স্ক মানুষেরও রাগ উঠে যেত। যাই হোক, একটা অনবসরবিহীন বাচ্চাদের উপরে একটু ধকল বেশি চায়। চেষ্টা করলাম, নাহলে আবার পরে একদিন কোনো দিন বেবি শ্যুট করবো। আর এখন আমাদের এখানে মোটামুটি কাজ কমপ্লিট। এখন আমরা মদনমোহন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের আজকে ভেন্যুতে। এবার সেখান থেকে আমরা প্যাক আপ করে বেরোবো তুফানগঞ্জে। সন্ধ্যাবেলা আগে তুফানগঞ্জে গিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে আসতে হবে। রাত 12টা মেবি 12টা অবধি চলবে প্রোগ্রাম। তো এখন যাব আমাদের ভেন্যুতে, মানে আমাদের বাচ্চার বাড়িতে। তো সেখানে যদি কোনো কাজ না থাকে তো বেরোবো আমরা তুফানগঞ্জ। টোটো করে এসেছিলাম, তো আমাদের টোটো ওই সাইডটাতে গিয়ে এখন টোটোতে বসবো। এই আজকে আমাদের গুদলু গুদলু। তো ব্যাপারটা হচ্ছে আমাদের কাজ শেষ। কাজ শেষ ইন দ্য সেন্স দিনের বেলা কাজ শেষ, এখন রাতের কাজ বাকি। তাই আমরা আছি তুফানগঞ্জ স্নান করে ফ্রেশ হওয়ার জন্য। তো এখন যাচ্ছি বাড়িতে, আমি আর বান্টি। তো চলো এখন বাড়ি যাই, স্নান করে আবার কোচবিহার। তো ব্যাপারটা হচ্ছে এখন হচ্ছে সন্ধ্যা 7:30, আর আমরা এখন এসে পৌঁছলাম আবার কোচবিহারে। বাইরে গিয়ে ফ্রেশ হয়ে স্নান টান করে একটু রেস্ট নিয়ে চলে এসেছি। এখন আমাদের সন্ধ্যার কাজ শুরু হবে, মানে হবে আর 10-15 মিনিটের মধ্যে। সো ফাইনালি এখন হচ্ছে রাত 12:30, আর আমাদের ইভেন্ট মোটামুটি কমপ্লিট। মোটামুটি কি কমপ্লিটই, আমরা প্যাক আপ করে বেরোচ্ছি। তো এখন বেরিয়ে যাবো বাড়ি, ওই 1টা বাজবে বাড়িতে ঢুকতে ঢুকতে। তো বেরোই এখন। তো ফাইনালি পাওয়াতে চলে এসেছি আমাদের। এখন হচ্ছে একটা কাজ। যাই হোক, আজকের ইভেন্টটা অনেক তাড়াতাড়ি কমপ্লিট হলো। মনীষা হয়তো এখনো ঘুমায়নি। তো বান্টি এখন বাইক বার করছে, ওর বাইক আমার বাইকেই রাখা ছিল অফিসের সামনে। এই তো মনীষা বের হলো, দরজা খুললো। তাহলে যাও ভাই, গুড নাইট।